গল্প তুই আমার নিঃশ্বাসে বাধা, লেখনীতে রিয়া আফরোজ। পর্ব ২। খানবাড়িতে আজ লেগেছে উৎসবের ছোঁয়া। চারদিকে কেবল আনন্দ আর হইচই। এরই মধ্যে তিহানের মা তার বাবার বাড়িতেও এই খবর পাঠিয়ে দিয়েছে। তিহানের মামা মামি কত খুশি, আজ এত বছর পর তিহানকে দেখবে। তারা আজই চলে যাবে খানবাড়িতে। তিহানের মামাতো ভাই বোন আইমান, রীতি আর নিশা কত খুশি হয়েছে ফুফাতো ভাই এসেছে, ফুফাতো ভাইকে দেখতে যাবে। আইমান ভাই বোনদের মাঝে সবার বড়, অনার্স চতুর্থ বর্ষে পড়ে। রীতি ইন্টার সেকেন্ড ইয়ারে আর নিশা ছোট 9-এ পড়ে। তিহান নিজের রুমে ঢুকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই ছোটবেলা এই রুমে তার কত আনাগোনা, কত রাত কাটিয়েছে। 10 বছর সে এই রুমটাতে থাকেনি, তাও সেই আগের মতোই আছে। তিহান ছোট থেকেই রাগী ছিল। তার মা ব্যতীত তার রুমে কেউ ঢুকার সাহস পেত না। তিহান রুমটার দিকে তাকিয়ে ভাবছে কত রাত জেগে সে এই রুমে এই টেবিলে পড়াশোনা করেছে। এসএসসিতে গোল্ডেন এ+ অর্জন করেছে। তিহান ছোট থেকেই মেধাবী ছাত্র ছিল। 15 বছর বয়সেই এসএসসি পাশ করে। বর্তমানে তিহানের বয়স 26 বছর। নামি দামি 2 কোম্পানি আছে তার নামে। তবুও তিহানের দাদু আর বাবা চাচারা চায় তিহান খানবাড়ির কোম্পানির দেখাশোনা করুক, কারণ খানবাড়িতে কোনো ছেলে নেই। তিহানই খানবাড়ির একমাত্র ছেলে আর বড় সন্তান। তাদের পর কে এইসব দেখাশোনা করবে? মেয়েদের তো বিয়ে হয়ে যাবে এক সময়। বড় নাতি এত বছর পর বাড়ি ফিরেছে, এই খুশিতে তিহানের দাদু মোতালেব খান তার এতিমখানাতেও বাচ্চাদের জন্য খাবারের আয়োজন করেছেন। তিহানের বাবা প্রতিবেশীদের দাওয়াত করেন খানবাড়িতে। তাদেরও আজ দাওয়াত। প্রতিবেশীরাও খুশিতে ছুটে আসে খানবাড়িতে তিহানকে এত বছর পর দেখবে বলে। তারই মাঝে বাজার থেকে ফিরেন তিহানের ছোট চাচা আজিজুল খান। এত রকমের বাজার সাজার করেছে আজ। এই নাও কেয়ার মা, বাজার থেকে আজ বড় বড় চিংড়ি এনেছি। তিহান চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসত। আজ সব রকমের ভালো ভালো খাবার রান্না হবে দুপুরের জন্য, বুঝেছ? আমি আসছি বলে আজিজুল খান চলে যায় তিহানের রুমের উদ্দেশ্যে। তিহান এত বছর পর চাচাকে দেখে জড়িয়ে ধরে, কেমন আছেন ছোট আব্বু? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? জি ছোট আব্বু, ভালো আছি। তিহানের সাথে কিছুক্ষণ কথা বলে। আচ্ছা তিহান বাবা, তুমি ফ্রেশ হয়ে নাও, আজ দুপুরে সবাই একসাথে খাবো বলেই আজিজুল খান বেরিয়ে যায়। এরই মাঝে তিহানের মা রুমে প্রবেশ করে। কিরে তিহান, রেডি হোসনি? দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আবার তোর বাবার সাথে এতিমখানাতে যেতে হবে। তোর দাদু বলেছে নিজের হাতে বাচ্চাদের কিছু দান করবি তুই। ঠিক আছে আম্মু। হ্যাঁ বাবা, এখন ফ্রেশ হয়ে একটু রেস্ট করে নে। এই ফাঁকে কতটা রাস্তা এসেছিস? আচ্ছা আমি আসছি, নিচে কত কাজ পড়ে আছে, তোর মামা বাড়ির লোকজন আসছে আজ বলে ফারজানা বেগমও রুম থেকে বেরিয়ে যায়। তারই মাঝে জিশান প্রবেশ করে তিহানের রুমে। দোস্ত আমি আসছি, বাড়িতে যেতে হবে। আরে দুপুরে খাওয়া দাওয়া করে যাবি না? না দোস্ত, আজ না, আরেক দিন আসবো। তারপর তিহান লাগেজটা খুলে কয়েক রকমের 30টা শার্ট বের করে। এর মধ্যে 15টা সাদা শার্ট, বাকিগুলো অন্যান্য রকমের। দোস্ত দেখ তো কোনগুলো তোর পছন্দ হয়। কেন, যতটা পছন্দ হবে ততটা নিয়ে যাবি। যদি ভালো লাগে সবগুলি নিয়ে যাবি। তোর জন্য এনেছি। আরে আমার এতগুলো শার্ট লাগবে না, একটা আগে পরে দেখ কেমন লাগে, বাকিগুলো আমি প্যাকেট করে দিচ্ছি। তিহানের জোরাজুরিতে জিসান একটা শার্ট নিয়ে আয়নার সামনে যায়। দেখ দোস্ত, এইটা আমাকে কেমন লাগছে, মানাইছে না? হ্যাঁ, তবে বাকিগুলি নিয়ে যাস, তোর জন্য এনেছি, নে ধর। না এতগুলো লাগবে না, কয়েকটা দে শুধু। তারপর তিহান 12টা শার্ট প্যাকেট করে দেয়। নে ধর এইগুলো বলে জিসানের হাতে দেয়। লাগেজের দিকে তাকাতেই জিসানের চোখ যায় একটা লাল রঙের বক্সের দিকে। যেন চকচক করছে বক্সটা, নিশ্চয়ই মূল্যবান কিছু হবে। কিরে দোস্ত, ওইটা কি? কিছু না, ওইটা আমার পার্সোনাল। ওইটা কার জন্য? কারো জন্য নয়। তোরে ওইটার দিকে তাকাতে বলি নাই, তোরে যেটা বলছি সেটা কর শালা। বিয়ে করবি নাকি আমার বোন রে? কেন শালা বললি যে? আস্তাগফিরুল্লাহ, আমার এত সুন্দর একটা মায়াপরি থাকতে তোর বোন রে বিয়ে করব কেন? তোর বোন মানে আমার বোন, বুঝলি? জিসান জিজ্ঞেস করে। তোর তো ওই মায়াপরিটাকে জানতে পারি না। জিসান আবার বলে, কে তোর মায়াপরি? তুই কারো প্রেমে পড়েছিস নাকি তিহান? সিক্রেট বলা যাবে না। এখন আমি ফ্রেশ হব, তুই নিচে গিয়ে আড্ডা দে, আমি আসছি।
জিসান আবারও জিজ্ঞেস করে, বল না দোস্ত, বল না, আমিও জানতে চাই কে তোর ওই মায়াপরী। তিহান তেরে আসে, তুই যাবি আমার রুম থেকে, তোকে আমি দাঁড়াশালা যাচ্ছি যাচ্ছি বলে জিসান এক দৌড় লাগায়। সামনে তিহানের মা ফারজানা বেগম পড়ে। এইভাবে কই ছুটছ জিসান, খেয়ে যাবে না আজ দুপুরে? না আন্টি, আরেকদিন খাবো, আজ যাই। ফারজানা বেগম একটা মুচকি হাসি দিয়ে বলে, পাগল ছেলে একটা, ঠিক আমার তিহানের মতো। তিহান ওয়াশরুম থেকে বেরিয়ে তাকাতেই দেখে কেয়া দাঁড়িয়ে আছে। তিহান তো অবাক, সত্যি কি এটা ওই ছোট্ট মায়াপরীটা যার সাথে বিয়ে ঠিক করায় তিহান রাগ করে দেশ ছেড়ে চলে গিয়েছিল? তার মায়াপরী কি আজও তার উপর রেগে আছে? বিভিন্ন ধরনের চিন্তা আসছে মাথায়। তাও তিহান বলে, কিরে ওখানে দাঁড়িয়ে আছিস কেন, ভিতরে আয়। আসলে আম্মু আপনার জন্য শরবত পাঠিয়েছে। হ্যাঁ রাখ এটা টেবিলে, আমি আসি। চলে যাবি যখন এসেছিস কেন? কেয়া মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে আছে। তিহান কেয়ার কাছে একটু এগিয়ে গিয়ে থুত নিতে ধরে মাথা উঁচু করে। কিরে তাকা আমার দিকে। আসলে তিহান ভাই। কি আসলে? আসলে কেয়া ভয়ে কাঁপছে। বল কি আসলে? আসলে আরে এই আসলেটা কি বল না। আসলে তিহান ভাই, আম্মু বলেছিল। কি বলেছিল? চলবে।